শেষ রমজানের চিঠি। রাত তখন 2টা। রমজানের 21তম রাত। শহরের সবাই ঘুমিয়ে, কিন্তু মাহিরের চোখে ঘুম নেই। তার সামনে খোলা কোরআন, কিন্তু মন অস্থির। সে জানে এই রমজান হয়তো তার জীবনের শেষ রমজান হতে পারে, কারণ ডাক্তার বলেছে তার হার্ট খুব দুর্বল, যে কোনো সময় কিছু হতে পারে। অতীতের ভুল। মাহির ছোটবেলায় ভালো ছিল, নামাজ পড়ত, মসজিদে যেত, কিন্তু বড় হতে হতে বদলে গেল। বন্ধুদের সাথে হারাম সম্পর্ক, মিথ্যা কথা, বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার। মা অনেকবার বলতেন, বাবা নামাজ পড়ো। সে রাগ করে বলতো, সময় হলে পড়ব। সময়, যেটা কেউ ধরে রাখতে পারে না। হঠাৎ এক ধাক্কা। একদিন অফিসে হঠাৎ সে বুকে ব্যথা অনুভব করল। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার বলল, আপনার অবস্থা ভালো না, জীবনযাপন বদলাতে হবে, আল্লাহর উপর ভরসা করুন। এই কথাটা তার বুক কাঁপিয়ে দিল। সে প্রথমবার ভাবল, আমি যদি আজ মারা যাই, আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াব? রমজানের শুরু। রমজান এলো। প্রথম দিন সে অজু করে মসজিদে গেল। অনেক দিন পর সিজদায় মাথা রাখল। সিজদায় গিয়ে সে কাঁদতে লাগল, হে আল্লাহ, আমি খুব গুনাহ করেছি। তার চোখের পানি জায়নামাজ ভিজিয়ে দিল। মায়ের কাছে ফেরা। সেই রাতে সে মায়ের ঘরে গেল। মা তখন তাহাজ্জুদ পড়ছিলেন। মাহির বলল, আম্মু, আমাকে মাফ করে দেন। মা চমকে তাকালেন, কি হয়েছে বাবা? সে কাঁদতে কাঁদতে বলল, আমি আপনাকে কষ্ট দিয়েছি। মা তাকে বুকে জড়িয়ে ধরলেন। মা তো সন্তানের জন্য সবসময় দোয়া করে। সেই রাত থেকে মাহির বদলে গেল। পরিবর্তন। সে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তে শুরু করল। অফিসে ঘুষ নেওয়া বন্ধ করল। পুরনো হারাম সম্পর্ক শেষ করল। যাদের টাকা মেরে খেয়েছিল ফিরিয়ে দিল। মানুষ অবাক হয়ে গেল। বন্ধুরা বলল, এত ধার্মিক হয়ে গেছ নাকি? সে হাসল, দেরি হলেও সঠিক পথে ফিরেছি। শেষ 10 রাত। রমজানের 27তম রাত। মাহির মসজিদে কাঁদছে, হে আল্লাহ, যদি এটা আমার শেষ রমজান হয়, আমাকে মাফ করে দিন। তার ভেতরে এক অদ্ভুত শান্তি নেমে এলো। চিঠি। ঈদের 2 দিন আগে সে তার ছোট ছেলের জন্য একটা চিঠি লিখল। চিঠিতে লিখল, বাবা, জীবন খুব ছোট, নামাজ কখনো ছাড়বে না, মায়ের মন ভাঙবে না, আর মনে রাখবে আল্লাহর দরজা সব সময় খোলা থাকে। শেষ সকাল। ঈদের আগের রাতে সে হালকা অসুস্থ হল। ভোরে ফজরের আজানের সময় সে ধীরে ধীরে শাহাদাত পাঠ করছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর চুপ হয়ে গেল। মুখে ছিল হালকা হাসি। শিক্ষাটা কি? রমজানে এমন কোনো জাদু আমল নেই যেটা করলেই নিশ্চিত সব গুনাহ মাফ, কিন্তু আছে খাঁটি তওবা, নামাজ, রোজা, মানুষের হক ফিরিয়ে দেওয়া, আল্লাহর কাছে কান্না। যে সত্যিকারে ফিরে আসে, আল্লাহ তাকে ফিরিয়ে দেন না।